This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট মেটার পর বাংলার মানুষ আলোচনা করতে শুরু করেছিলেন যে বাংলাতেও দু দফায় ভোট হয় এবং শান্তিপূর্ণভাবে ভোট করা সম্ভব, কিন্তু ভোট তো হলো, ফল তো এখনো বেরোয়নি। সেই ভোটের পর স্ট্রং রুম বিতর্ক কিন্তু শুরু হয়ে গেছে, মানে স্ট্রং রুমকে কেন্দ্র করে এখন বাংলায় ধুন্ধুমার পরিস্থিতি। গতকাল কি দেখলাম, বৃষ্টি মাথায় নিয়ে 4 ঘন্টা শাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রং রুমে কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে স্ট্রং রুম রয়েছে। রাত 12টার পর সেখান থেকে বেরোন তৃণমূল সুপ্রিমো। তিনি বেশ কিছু অভিযোগ করেছেন, তার মধ্যে ইভিএম লুট করার চেষ্টা হলে, গণনা লুট করার চেষ্টা হলে জীবন মরণ এক করে লড়ার বার্তা দিয়েছেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। তিনি আরো বলেন, একতরফা ভোট হয়েছে, তৃণমূলে পোলিং এজেন্টদের উপর অত্যাচার করা হয়েছে। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। It was totally closed. लेकिन inside the building third floor, fourth floor कैसे देखेगा इधर से? कोई कुछ नहीं था। तो इसके लिए तो सीसीटीवी का बंदोबस्त किया, जैसे वो देख सकते हैं नीचे में बैठ के। लेकिन हम तो ये नहीं चाहते हैं कि लोकतंत्र को वोट जबरदस्ती दखल किया जाए। इतना अट्रॉसिटीज हुआ, इतना टॉर्चर हुआ, हमारा एजेंट को इतना अरेस्ट किया, इतना वन साइडेड हुआ, उसका बाद भी अगर ऐसा ईवीएम मशीन को लूट करने के लिए, अगर काउंटिंग लूट करने के लिए कोई कोशिश करे तो हम जिंदगी मत एक करके हम लड़ेंगे। राज्य पुलिस इज नॉट वर्किंग अंडर अस। जब से इलेक्शन डिक्लेयर हुआ है, दे सेट देयर अंडर द इलेक्शन कमीशन एंड दिस सुपर some super power is working and pressurizing them, and every day they are calling through video or the meeting or the WhatsApp, और उसको चमक देता है, उसको चमकाता है कि आप लोग को पेंडिंग का आपको केस लगा देगा, आपको सस्पेंड कर देगा, कुछ नहीं कर पाएंगे। ऑब्जर्वर इज ओनली देयर, दे डोंट हैव एनी रोल टू प्ले अबाउट दैट। ये भी बोला कोर्ट बोला है तुम्हें अरेस्ट नहीं करोगे, लेकिन उसका भागने ही बोलता है कोर्ट का ऑर्डर हम नहीं मारेंगे। अरे ऑब्जर्वर तो 2 दिन बाद निकल जाएंगे, लेकिन जो लोग करते हैं उसका ऊपर तो केस चलेगा ना। हम तो कंटेम्प्ट कर दिया। নাক বাঁচাবার চেষ্টা, মমতা ব্যানার্জি এবারেও হারবেন সেই পরিস্থিতি তৈরি হয়েছে, তাই এরকম। বাকি কোথাও কোনো সমস্যা নেই। সমস্যা সেখানে যেখানে টিএমসি গায়ের জোরে ফলস ভোট দিয়ে জিতত, কলকাতা আশপাশ, যেটা নদিয়া অবধি, এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ হাওড়া হুগলি, যেগুলো টিএমসির গড়, যেগুলো প্রচুর ফলস ভোট ছিল, কেটে গেছে, যেগুলো ওরা হারছে, সেইখানে অস্তিত্ব রাখার লড়াই ওরা লড়ছে। সেই জন্য এইসব ড্রামা হচ্ছে। দেখবেন এখানে রেজাল্টটা পুরো উল্টো হয়। দেখুন, স্ট্রং রুমকে কেন্দ্র করে যে বিতর্ক, সেই সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরবো। তবে ভোট মিটতে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে। ইডি দপ্তরে হাজিরা দিলেন সুজিত বসু। সকাল 10:25-এ আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান বিধাননগরের তৃণমূল প্রার্থী। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন সুজিত বসু। সকাল 10:25 তিনি তার আইনজীবীকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন ইডি দপ্তরে। ভোট মিটতেই ইডি দপ্তরে হাজিরা দিলেন তিনি। এই সরো সরো সরো, পেছা পেছা পেছা। না না কিছু চাও, আপনি ডকুমেন্ট কিছু নিয়ে এসেছেন, এগুলো কি আপনি? সেটা আমার না না, ডকুমেন্টস নিয়ে আছে, তো কোর্টের অর্ডারটা নিয়ে। কোর্টের অর্ডার, আচ্ছা, সুজিতদা কেন আজকে যে কোর্টের অর্ডার আছে সেটা নিয়ে সুজিতদা পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কেন বারবার আপনাকে বলতে পারো, বলতে পারো। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন সুজিত বসু। হাতে ফাইল রয়েছে, বেশ কিছু তথ্যকে তিনি এনেছেন। তিনি বলছেন না, তিনি নিজেই হাজিরা দিতে এসেছেন। আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছে যান আজ সকালে। তাকে আগেই তলব করা হয়েছিল, তবে ভোট মেটার জন্য তিনি অপেক্ষা করছিলেন। ভোট মিটতেই তিনি হাজিরা দিলেন। এই সরো সরো সরো, পেছা পেছা পেছা।
আমরা আগেই দেখেছিলাম বেশ কিছু মামলায় ভোটের আগেই ইডির পক্ষ থেকে বেশ কিছু তৃণমূল প্রার্থীকে তলব করা হয়েছিল ভিন্ন ভিন্ন মামলায়। আমরা দেবাশিস কুমারকে দেখেছি, তিনি গিয়েছিলেন, বেশ কয়েকবার হাজিরা পর্যন্ত চলেছে, রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি পর্যন্ত চলেছে। সুজিত বসু, তাকে তলব করা হয়েছিল। তবে ভোট মিটতেই আমরা কি দেখলাম, আজ সকাল 10:30 নাগাদ তিনি তার আইনজীবীকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন ইডি দপ্তরে। তিনি সেখানেই রয়েছেন এবং পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তাকে হাজিরা দিতে হয়। সঙ্গে রয়েছেন সহকর্মী আমাদের প্রতিনিধি রঞ্জিত। এখনো পর্যন্ত এই মামলা সংক্রান্ত ঠিক কি কি তদন্তে উঠে এসেছে এবং কোন কোন বিষয়গুলি তাকে আগে আজ জিজ্ঞাসাবাদ করা হতে পারে, কি জানতে পারছো সূত্র মারফত? দুর্নীতি মামলায় সুজিত বসু তিনি কিন্তু এসেছেন এই সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এবং তিনি 10:25 নাগাদ সঙ্গে তার আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি এসেছেন। এবং মূলত তোমাকে জানিয়ে রাখি যে সুজিত বসুর বিরুদ্ধে করোনাকালে দক্ষিণ দমদম পুরসভায় অর্থাৎ তৎকালীন তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সেই সময় তিনি 29 জনের চাকরি হয় এবং সেই চাকরি সূত্রে কিভাবে সেই চাকরি হয়, অর্থাৎ বৈধভাবে চাকরি হয়নি এমনটাই কিন্তু সেই সময়কার সিবিআই তদন্ত সূত্রে জানা গিয়েছিল, বৈধভাবে চাকরিটা হয়নি এবং কি ভিত্তিতে, কিসের ভিত্তিতে সেই চাকরি হয়েছিল সমস্ত বিষয় জানার চেষ্টা করবে ইডি তদন্তকারী আধিকারিকরা। মূলত তোমাকে জানিয়ে রাখি 2025 এবং 2025 সালে যে সুজিত বোসের বাড়িতে যে ইডি তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালিয়েছিল এবং তার যে পারিপার্শ্বিক অর্থাৎ যে এখন বর্তমানে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, তার বাড়িতেও ইডি তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালিয়েছিল। সেই সমস্ত তল্লাশি সূত্র একদম বোঝা যাচ্ছে রঞ্জিত, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু তিনি আজকে হাজিরা দিয়েছেন। তার আগে আমরা যখন এই দুর্নীতি সংক্রান্ত মামলা হয়েছিল একাধিক পুরসভায় পৌঁছে গিয়েছিলেন ইডির আধিকারিকরা, সেখানকার যে সমস্ত চেয়ারম্যান বা কাউন্সিলর রয়েছেন তাদেরকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। সুজিত বসু সেই মামলাতেই আজ সকাল 10:30 হাজিরা দিতে পৌঁছে গিয়েছিলেন। দেখুন, আরো একটি স্ট্রং রুমের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, মানে গতকাল যেখানে সবার আগে প্রথমে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, শশী পাজা, কুণাল ঘোষ তারা পৌঁছে গিয়েছিলেন। পোস্টার ব্যালটে কারচুপির অভিযোগে ধর্নায় বসেছিলেন তৃণমূলের 2 প্রার্থী। এরপরে স্ট্রং রুমে পৌঁছে গিয়েছিলেন বিজেপির 2 প্রার্থী তাপস রায় এবং সন্তোষ পাঠক। সরাসরি তর্কে জড়িয়েছিলেন তৃণমূল এবং বিজেপির প্রার্থীরা, যদিও তৃণমূলের যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন সিইও। वो लोग सोचा था उनके फेवर में अंदर में काम हो रहा है ना, तो इसलिए उसको बोरोविल लगेगा, अभी जल रहा है। हम लोग तो यहाँ पर पकड़ लिया, वो जो चुपी काम कर रहा है। আমরা এখানে আসি দেখি এটা বিরাট জমায় তৃণমূলে, এবং তার কিছুক্ষণ আগে শশী পাঁজা এবং কুণাল ঘোষ বেরিয়ে গেছেন। তাদের কোনো অভিযোগ ছিল, তাই জন্য ডিও তাদেরও ভেতরে নিয়ে গেছিলেন, কিন্তু আমরা ভেতরে যেতে চাইনি, ভেতরে আমরা যাওয়ার কথা বলিও নি। ওরা গেছিলেন, বেশ করেছেন, ডিও দেখিয়ে দিয়েছেন, ডিও ম্যাডাম। তো আমাদের সে সমস্ত আমরা এসেছিলাম যে এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কিছু করার উদ্দেশ্য আছে কিনা সেটার জন্য এখানে এসেছিলাম। এবং এখানে এসে রূপেশ কুমার ছিলেন লালবাজার থেকে এবং ডিসি সেন্ট্রাল ছিলেন, তাদের বললাম যে এইভাবে আমরা যখন ঢুকছি তাহলে আমরা এবার আমাদেরও তাহলে কর্মীদের ডাকি। তাহলে এইখানে তো যারা এখানে ছিল তারা যে হাউলিং করছিল, স্লোগান শাউটিং করছিল, সেটা করা যায় না। তারা এখানে এসে জমায়েত করলো কি করে, শাউটিং করছে কেন, আপনারা অ্যালাউ করছেন কেন? এটা আমার কলকাতা পুলিশকে আমি বললাম। বিজেপির কর্মী সমর্থকরা তাহলে এই সমস্ত দেখে শুনে আমরা কাউকে নিয়ে আসিনি। পরবর্তীকালে এগুলো টিভিতে দেখে শুনে যদি কিছু জমায়েত হয়ে থাকে তাহলে তারা পাল্টা স্লোগান জয় শ্রীরাম দিয়েছে, ঠিক করেছে। মেলও করেছিল অল দ্য পলিটিক্যাল পার্টিসকে, আর তারপরে আরো যে আছে পলিটিক্যাল পার্টিসকে भी জানালো, ক্যান্ডিডেটকে জানালো। অ্যাজ পার রুল যেখানে এসব হচ্ছে শুধু ক্যান্ডিডেট या এজেন্ট আসতে পারে, আর সিসিটিভি ফিড যেটা আছে ভিতরে থেকে বাইরে আছে, তো নিশ্চয়ই কিছু লোক বাইরে দেখেছে এটা কি হচ্ছে ভিতরে যেটা আছে,
which is a statutory work, anybody could have gone. ম্যাডাম শশী পাঞ্জা এসেছিলেন, কুণাল ঘোষ এসেছিলেন যে ডিও বলছেন, আর এক সন্তোষ পাঠকে এসেছিলেন, ওরা সব দেখে নিয়েছে ইভিএম যে আছে যেমন ছিল তেমনই আছে, ইভিএম স্ট্রং রুম এটা সেফ সিকিউর আছে। হোয়াট ইজ দ্য প্রবলেম আমি বুঝতে পেলাম না। বাইরে ত্রিস্তরীয় ওখানে আছে সিকিউরিটি কোর্ডান আছে, 2 স্টেট পুলিশ আছে, একটা আছে সিএপিএফ স্টেট পুলিশ যেটা আছে ওদেরকে ঢুকতে দিল আপ টু ভিতরে যেটা আছে। এটা আমরা পরে দেখবো এটা কিরম সম্ভব হলো নিয়ে হলো যেটা আছে। বাট দিস ইজ দ্য স্কিম অফ অ্যাফেয়ার যেটা আছে, যেটা কোনো কন্ট্রোভার্সি নেই এখানে। ক্ষুদিরাম অনুশীলনে 7খানা এসি স্ট্রং রুম আছে আর একটা পোস্টাল ব্যালেটের স্ট্রং রুম আছে। এবার এই যে পোস্টাল ব্যালেট ছিল এগুলো সেই এক্সট্রা যে স্ট্রং রুম আছে ওখানে রাখা ছিল। এইবার আজকে যেটা করার ছিল সেটা পুরো স্টেটেই হচ্ছে সেগ্রিগেশন অফ এসি ওয়াইজ পোস্টাল ব্যালেট। আমাদের এআরওরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তারা ওই করিডোরের মধ্যেই বসে ওই সেগ্রিগেশনের কাজটা করছিল। এবার যেহেতু ওখানে স্ট্রং রুম আছে, 7টা এসি আছে, সেই জন্য ওখানে পাওয়ার আমরা রাখতে পারি না, আইন অনুযায়ী এটা করা যায় না। তো এই জন্য ওরা যে লাইটটা ছিল প্লাস কিছু টর্চ লাইটটা নিয়ে বসেছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে জেলা পক্ষ থেকে মেইল করা হয়েছে, তাদেরকে ইনফর্ম করা হয়েছে যে আমরা আজকে 4টে PM এটা করতে চাচ্ছি। সো এগুলো একদমই মিথ্যা, এটা একদমই গ্রাহ্যযোগ্য নয় যে অ্যালিগেশনসটা করা হচ্ছে। অর্থাৎ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গতকাল যে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়েছিল, তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল, আজ আমরা কি দেখলাম? নিরাপত্তা বাড়ানো হয়েছে, গার্ডরেল বসানো হয়েছে। দেখুন উঁচু উঁচু গার্ডরেল। কলকাতার 7টি বিধানসভার ইভিএম রয়েছে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। গতকাল তৃণমূলের অবস্থান পাল্টা বিজেপির বিক্ষোভের পর আজ সকাল থেকেই আঁটো নিরাপত্তা দেখা যাচ্ছে। কার্যত দুর্গে পরিণত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। আরও কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে স্ট্রং রুমে।